আসসালামু আলাইকুম। আপনারা সব কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই ভালো আছেন। মিশুর হেসেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বড় একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আপনারা পেটাই পরোটা করবেন। খুব সহজ উপায়েই আমি দেখাচ্ছি, কিন্তু দেখতে বা খেতে একদম দোকানের মতন, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে আমি একটা বোল নিয়ে নিয়েছি, 500 গ্রাম ময়দা নিয়ে নিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি, আর ময়ামের জন্য আমি তেল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে ভালো করে আমি আগে মিশিয়ে নিচ্ছি। যখন দেখবেন এরকম দলা পাকিয়ে যাচ্ছেন, জানবেন আপনার ময়ামটা একদম ঠিকঠাক হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেবেন। দেখতেই পাচ্ছেন একটা সফট ডো তৈরি করে নিয়েছি। আধ ঘন্টা আমি রেস্টে রেখে দিয়েছিলাম। আধ ঘন্টা পর দেখুন কতটা সফট হয়েছে। লুচি বা পরোটার থেকে এই মাখাটা কিন্তু একটু নরম হবে। এবার আমি একটা একটা করে লেচি কেটে নিচ্ছি। এবার আমি একটা ভাঁজ দিয়ে দেখাচ্ছি কিভাবে পেটাই পরোটার ভাঁজটা আপনারা দেবেন। প্রথমে একটা রুটি বেলে নিচ্ছি একটু বড় করে। এরপর অল্প করে আমি তেল দেব রুটিটার ওপরে। রুটিটার চারিদিকে আমি এইভাবে মাখিয়ে দেব। একটা ছুরির সাহায্যে আমি কেটে নিচ্ছি রুটিটা, দিয়ে এবার এইভাবে ভাঁজ দিয়ে নেব। দেখুন আমি কিভাবে করছি, ঠিক এইভাবেই আপনারাও ভাঁজ দিয়ে নেবেন। দিয়ে আবারও একটা লেচি শেপ করে নেব। এটাই পরোটার জন্য আমার রেডি হয়ে গেল। আবারও আমি একটা বেলে দেখাচ্ছি। আবারও অল্প করে তেল দিয়ে দেব। দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, দিয়ে আবারও ভাঁজ দিয়ে নেব। আবারও একটা লেচি রেডি হয়ে গেল। এভাবে আমি বাকি সবগুলো লেচি আমি রেডি করে নিয়েছি। এবার একটা আমি বেলে দেখাচ্ছি। এটার ময়দা দিয়ে কিন্তু বেললে হবে না, এটা তেল দিয়ে বেলতে হবে। আর যতটা পারবেন রুটিটাকে এবার পাতলা করতে হবে। দেখুন আমি কতটা পাতলা করে এটা বেলছি। আর যেহেতু আমার তাওয়াটা ছোট, তাই আমি লেচিগুলো একটু ছোট করেছি। তাওয়া যদি বড় হয় আপনারা লেচিগুলো একটু বড় সাইজের করবেন। দিয়ে পাতলা করে বেলতে হবে। তো যে গোল না হলেও হবে, কিন্তু রুটিটা কিন্তু পাতলা হতে হবে। এবার কড়াইয়ে আমি অল্প করে তেল দিয়ে দিচ্ছি। দিয়ে তেলটা হালকা গরম হয়ে গেছে। এবার আমি পরোটাটা দিয়ে দেব। দেখুন কত সুন্দর ফুলে উঠছে। এরকম হালকাভাবে যখন এক পিঠটা হয়ে যাবে, তখন আর এক পিঠ ভাজার জন্য উল্টে দিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা এসছে। এইভাবে সাইডগুলো একটু চেপে চেপে ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে কিন্তু পরোটাটা ভালোভাবে ভেজে নিতে হবে। পরোটাটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। আবার কড়াই আমি অল্প তেল দিয়ে দিয়েছি। এবার আবারও একটা আমি পরোটা দিয়ে দিচ্ছি। এইভাবে আমি কিন্তু পরোটাগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন পরোটা কিন্তু আমার গোল হয়নি। আমি গোল করিও নি, আমি খালি পাতলা করার চেষ্টা করেছি। আর পাতলাভাবেই আমি বেলেছি। এভাবে বাকি সব রুটিগুলি কিন্তু আমি ভেজে নিয়েছি। এবার এগুলোকে গরম অবস্থাতেই, হালকা ঠান্ডা হয়ে গেলেই কিন্তু এইভাবে দুটো হাত দিয়ে হালকা হালকা করে প্রেস করলেই কিন্তু এটা পেটাই পরোটা হয়ে যাবে। দেখুন ঠান্ডা হয়ে গেলে কিন্তু মানে হালকা গরম থাকতে থাকতে এই কাজটা করতে হবে। আমি আবারও একটা দেখাচ্ছি।
এটা হয়ে গেছে, দেখুন। এইভাবে আমি সব পরোটাগুলোই কিন্তু রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কি একদম দোকানের মতনই লাগছে, কিন্তু বাড়িতে কটা উপকরণ দিয়ে কিন্তু একদম দোকানের মতন পরোটা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। দেখুন আমি একটা জায়গায় সার্ভ করে দিয়েছি। একদম খেতে বা দেখতে দুটোই কিন্তু দোকানের মতনই হয়েছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই রেসিপিটা ফলো করে আপনারা যদি করেন অবশ্যই আপনারা ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইবের জন্য আমি নিত্য নতুন ভিডিও দিতে আরও উৎসাহিত হব। আল্লাহ হাফেজ।